তা ফোন করে সাইরা তার স্বাস্থ্য ব্যয় জিজ্ঞেস কি তার তোরা গরু কিনছ? মানে আমরা 6 জনে মিলছি, আমরা গরু কি নাম নিয়ত করছি সামনের বৃহস্পতিবারে বাজার, আমরা গিয়া গরু কিনাম। কত তো আমার কথা তোরা কোনো চিন্তা করলি না? তুই যদি আর জানাইলি না, আমরাও আর জিগাইলাম না, তো তোরা কি আমরা লোকে কুরবানি দিবি? কয় যে আমি আর যাই, একলা মানুষ, আমি তোর বাবিরে ফোন করে কইয়া দিতে আসি, তোরা মাগরিবের পরে গিয়া টেহা নিস। মাগরিবের পরে 6 বেড়াই মিল্লা বেডির বাইক গিয়া আসে, কয় গো টেহা দাও গো। কয় কি আর টেহা? কয় তোমরা আপনার লোকে কুরবানি দিবা, তোমার জামাইয়ে কিছু কইছে না ফোন কইরা? কহ কইছে তো, আপনারা লোকে মিলে আমরা কুরবানি দেন। তো টেহা দাম কিনতাম কুমা, তো টেহা না দিলে কুরবানি গরু কিনতাম না। কত টেহা দাম কিনতাম আমি, কত টেহা না দিলে গরু কিনতাম কেমবে? কয় আমি বাজারও দিতাম না। তোমরা চাইয়া গরু কিনবা, আমার চাওয়ানোর দরকার আছে না, আমার জামাই নেই দেখা আমরা কি গরু চাইতাম না? আমিও বাজারও যাই, আমার টেহা দেন কিনতাম, বেনিটি ব্যাগও টেহা থাকবো, বাগে যা পরে বাজারও হিসাব করে দিয়া দেন। অনেক কথার পরে যখন না করতে পারে না, 6 বেড়ায় চারুগুল দিয়া বেড দিয়া বইছে, এবিডি ওটুর বাজ্ঞানও বইছে। গরু কুরবানির আগে এবিডি কুরবানি হইয়া যায় গেতে আছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? কুরবানি আর রয়েছে দাদা, কুরবানি দেওয়া ওয়াজিব, ফর্দা করা নফল। ফর্দা করা কিতা? তো তুমি ওয়াজিব ঠিক রাখতে গিয়া কইয়া লইতাম রে। ওয়াজিব ঠিক রাখতে গিয়ে বেডিরে 5-6টা বেড়া যদি একটা বেডিরে মাঝখানে লইয়া বইয়া থাকে, শ্বাস চালাইলে তো মুমের মতো গইলা লওয়ার কথা। ঠিক নি রে? বাংলাদেশ কথা তো আরেকটা মনে পড়ছে, সেটাও কইলে তা সারা জীবন নফল নামাজ দি যদি একখানো করো, সারা জীবনের নফল রোজা দি যদি একখানো করো, একটা ফরজ সেজদার সমান হবে না। ঠিক কিনা? মনোযোগ নষ্ট হয়ে গেছে, গভীর মনোযোগ। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে তাকিয়ে থাকবেন শুধু আমার দিকে, আর কান খাড়া করে প্রতিটি কথা। বুঝলাম না কিছু, কি শুরু করছে ছেলেরা? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। তো সেই উমরের কথা শুনবো, মন চায়? আল্লাহর নবী দুনিয়াতে নাই, আবু বকর সিদ্দিক বিদায় হয়ে গেলেন। মুসলমান মন দিয়ে শোনো, প্রাণ উজাড় করে শোনো, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। কেন জানি ওরাইলের মাহফিলে এসে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। মুসলমান হযরত উমর, আবু বকর সিদ্দিক দুনিয়াতে নাই। সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমর কই, উমর কই। কেউ আর খুঁজে পায় না উমরকে। খুঁজতে 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 সবাই পেরেশান হয়ে গেল। এক ক্রাইসিস পিরিয়ড, কেমন করে আমরা ওভারকাম করব? নবীজি নাই, আবু বকর নাই, উমর গেল কই? কই গেল উমর? সবাই দৌড়ে দৌড়ে উমরের বাড়িতে গেলেন। তাকায় দেখে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। নক করলেন সবাই, সালাম দিলেন দরজায় দাঁড়িয়ে। এবার উমর আস্তে করে বের হয়ে আসলেন। চোখ তার বড় বড়, গালগুলো হয়ে গেছে লাল, চোখের পানি পড়ে পড়ে, দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। সবাই কয় উমর, আবু বকর নাই, আমরা মুসলমান যাব কই? আপনারও খুঁজে পাই না। আপনি কই গিয়া ঘরের ভিতরে লুকাইছেন? উমর কান্দার কয়, আমি জানতাম তোমরা আমারে তালাশ করবা, আমার বড় ভয়, অন্তরে আমার বড় ডর। তোমরা যে আবু বকরের পরে আমারে যদি খলিফা বানাই দাও, আর আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুরটা যদি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার এই সেই উমর যার আমলে আমি কুকুর না খাইয়া মারা গেছিলাম, এটার বিচার চাই। এই কুত্তাটা যদি আমার নামে আদালতে মামলা দেয়,
আল্লাহর আদালতে আমি ওমরকে যদি কাঠ করায় দাঁড় করায়, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি লুকিয়ে আছি। ভাই আমারে মাফ করে দাও, আমারে তোমরা খলিফা বানাইও না। সবাই কয় আপনি ছাড়া কে হবে? সবাই ধরে বানিয়ে দিলেন। ওমর ঘুমায় না, আসার নামাজ পড়ে একটু শোয়। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ওমর আস্তে করে ঘুম থেকে উঠে যায়। ওমর একটা বিখ্যাত চামড়ার চাবুক ছিল ওমরের। ওমর চামড়ার চাবুকটা নিয়ে বের হয়ে যেতেন। তিনি ওই মরুবান্তরে ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে যেতেন। তিনি খেয়াল করতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। পৃথিবীর প্রেসিডেন্ট, পুরাটা পৃথিবী একটা মিষ্টি কুমড়ার মতো। এটা সমান করে অর্ধেক ভাগ করলে যেমন ওটা পৃথিবীটার অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন, ওনাকে একটু জায়গা দিয়ে দেন, উনি দ্রুত চলে যান। বয়স্ক মানুষ তো, একটু ফাঁক করে দেন, তাড়াতাড়ি করেন। আপনি একটু ফাতলা ফাতলা গাইড দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, ওনাকে বের করে যেতে দেন। ওনার সমস্যা হচ্ছে। আরে আটবার সাইড অফ ঘুরান কাপনে, সোজা দিকে যান। একটা মাহফিলের মাঝ দিয়ে এভাবে হাঁটে। আপনি বয়স্ক মানুষের ভিতরে এসে বসছেন কেন? ঠিক আছে, ফাইন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, তো উমর আসার নামাজ পড়ে সবাই যখন ঘুমায়, উমরের ঘুম নাই। ওমর সেই উমর না। উমরের কতগুলা কথা দেখো। ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। অবন্ধু, আল্লাহর নবী একদিন ডাক দেয়া কয়, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই উমর নবী হইতি। মানুষটার দাম কম না বেশি? কথা কয় না দেখি, কম না বেশি? মানুষটার অনেক দাম। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন ঘুমিয়ে পড়েছে, চামড়ার চাবুক নিয়ে তিনি ঘুরতে ঘুরতে বর্ডার বেল্টে চলে গেলেন, একবারে সীমান্ত এলাকায়। এরপরে আর মদিনা নাই। তিনি ঘুরতেছেন, তিনি ঘুরতেছেন। আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, কোনো শব্দ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়। বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। হযরত ওমর হাঁটতেছেন। রাত জাগা পাখি কোথায় কুহু কুহু শব্দে ডেকে উঠেছে, আর হুক্কা হুয়া আওয়াজে দূরের ওই মরু প্রান্তরের শিয়ালগুলো ডাকতেছে। ওমর হাঁটতেছে আপন মনে। ওমর ঘামতেছেন, চোখ বেয়ে বেয়ে মাঝে মাঝে পানি পড়ে। কি সুন্দর পৃথিবী! আমি উমর একটা নিকৃষ্ট মানুষের মতো। আমার কি জানি হবে রে কিয়ামতের ময়দানে। হঠাৎ করে তিনি শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা বাচ্চা কাঁদতেছে। ওমর কান্নার আওয়াজ শুনে আওয়াজটাকে লক্ষ্য করে দিলেন দৌড়। হযরত ওমর দৌড়তে দৌড়তে চলে গেলেন একটা তাঁবুর কিনারে। তাকাইয়া দেখে তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া। তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত ওমর সিরা জায়গা দিয়া ভিতরে তাকাইয়া দেখে ছোট দুইটা বাচ্চা পেট মাটির সাথে লাগাইয়া শুয়ে আছে, নিচে একটা করে পাথর দেয়া আছে। আর মহিলাটা একটা পাতিলার ভিতরে একটু পানি আর কয়েক টুকরা পাথর দিয়া আগুন ধরাইয়া চুলা ধরাইয়া কাঠি দিয়া নাড়তেছে। আর বাচ্চাগুলা কাঁদতেছে আর বলতেছে, আম্মা
ও আম্মা, আম্মা, আম্মা গো, তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর হয়ে গেল, কেউ খবর নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কেউ তালাশও করল না। আম্মা, ও আম্মা, মাঝরাত পার হয়ে যায়, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। কেউ তো খবর নিল না। কই তোমার উমর, কই তোমার মুসলমান, কই তোমার মুসলমানের দেশ? আম্মা বাঁচবো না, তাড়াতাড়ি খাবার দাও। মা অন্যদিকে ফিরিয়ে চোখের পানি মুছে আর পাথরগুলা নাড়ে, বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। বাবা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি হইলে আমি তোমাদেরকে ডাকবো। বাচ্চাগুলার কান্না উমর শুনলেন, আর মায়ের ওই চুলার ভিতরে পাথর দিয়ে নাড়াও দেখলেন। ওমর আর সইতে পারে না। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় ঢুকলেন, যেখানে রাষ্ট্রীয় কোষাগার, যেখানে গোডাউন। তিনি গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি ডাক দিলেন, দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে দিল। ওমর ডাক দেওয়া কয়, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, আর সবজি ঢুকাও। কি দেখলাম রে, কি দেখলাম, কলিজায় মানে না। বস্তার ভিতরে আটা ঢুকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর ফিরে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন এসেছ? কয়, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি, আমরা তো এই রাষ্ট্রের কাজ করার জন্য আসি। ওমর কয়, না, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কর্মচারীরা কয়, তাহলে আটার বস্তা কে নেবে? ওমর ডাক দেয়া কয়, দায়িত্ব আমার, আটার বস্তাও আমার মাথায় উঠবে। কর্মচারীরা একজন আরেকজনের দিকে তাকায়, কয় কি পাগল হয়ে গেছে নাকি উমর? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াবে, এটা কি কথা? কর্মচারীরা কয়, বস্তা আমরা নেব, নাইলে চাকরি রিজাইন দেব, চাকরি করব না, সব আপনি পারলে আমাদেরকে কেন রাখবেন, বিদায় করে দেন। কর্মচারীরা কাঁদতেছে। ওমর কয়, তোমাদের বুঝি বস্তা নেওয়ার খুব শখ, তোমরা বস্তা নিতে চাও? কয়, শখের কিছু নাই, দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয়, কার মাথায় দেবেন? কয়, যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের ময়দান যেদিন দাঁড়িয়ে যাবে, সবার একটা করে গোনার বস্তা হবে, আমারও তো একটা গোনার বস্তা হবে। সেই দিন কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তা যে আজ নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কান্দে আর কয়, জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না। আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইও, নিজের বিবিরে ডাক দিয়া কইও, বিবি আমি যে টাকা পয়সা কামাই করি, মাঝে মাঝে যদি গুনাহ করে ফেলি, তুমি ভাগ নেবা নাকি? বিবি একটা শব্দও করবে না, তোমার সন্তান গুনার ভাগ নেবে না, তোমার বিবি গুনার ভাগ নেবে না। বাংলার মুসলমান, রঙের ঘোড়া দৌড়াইও না। তোমার ঘোড়া তোমারই নিতে হবে। ওমর কান্দার কয়, জানতাম কেউ আমার গোনার বোঝা নেবা না, আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, যেহেতু গোনার বস্তা আমারই নেওয়া লাগবে,
আমার মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাইয়া দাও। দুইজন ধরে পৌর মানুষ, আদা কাঁচা আদা পাকা দাড়ি, মানুষটা বাঁকা হয়ে গেছে, চামড়াগুলা তার ঢিল ঢিল হয়ে গেছে, মানুষটার বয়স হয়ে গেছে। দুইজন ধরে পুরা আটার বস্তাটা মাথায় উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে, আল্লাহ রে আপনি কি মানুষ বানাইছেন, এটি কি মানুষ বানাইছেন, কি মানুষ বানাইছেন। আটার বস্তা নিয়ে ওমরের মতো মানুষ দৌড়ায়। আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ ছিল, লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। হারে এইটাও বুঝি দেখার বাকি ছিল। ওমরের মতো মানুষ মরুভূমির মাঝ দিয়া শেষ রাত্রে দৌড়ায়। দৌড়াইতে 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 তিনি ওই তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা দেয়া কয়, কে 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 আমার দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয়, আম্মা। ও আম্মা, আমি মরুভূমির এক পথিক, আম্মা দয়া করে দরজা খুলেন। মহিলা ডাক দেয়া কয়, কে রে কে আমারে আম্মা ডাকে, আমার আম্মা ডাকে কে? আমি মা না, আমি কারো মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইটা বাচ্চা, 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা, আমি কিসের মা, আমি কিসের মা, আমার মা নাই কোনা, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না। চলে যাও অন্য কোনো দরজায়, আমার ঘরে দাবার মতো কিচ্ছু নাই। মহিলা মনে করেছে লোকটা বোধহয় কোনো সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা অন্য দরজায় যাও, আমি নিজের বাচ্চারই খাবার দিতে পারি না। ওমর কান্দে আর কয়, আম্মা গো দরজা খুলে দেখো গো কে দাঁড়িয়ে আছে, কোনো সাহায্যের জন্য আমি আসি নাই। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে বুড়া একটা মানুষ মাথার উপরে আটার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার মহিলাকে ডাক দিয়ে ওমর কয়, মা তুমি আমারে চিনবা না, এই এলাকায় আমার বাড়ি, তুমি তো নতুন এসেছো মা। কয়, আমি কাফেরের দেশ থেকে এসেছি। কয়, আম্মা গো আমারে তুমি চিনবা না, দয়া করে অনুমতি দাও আমি ভিতরে আসি। আমি জানি তোমার বাচ্চারা খায় নাই, আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, আমি নিয়ে এসেছি, অনুমতি দাও ভিতরে ঢুকি। আবার মহিলা ডাক দেওয়া কয়, আসো আসো ভেতরে আসো। আবার মহিলা ভিতরে দেখতে দিলেন। ওমর ঢোকার পরে কয়, আম্মা দয়া করে একটু বস্তাটা ধরে নামাই দাও। বস্তা নামানো হলো, বস্তার মুখ খুলে দেওয়া হলো। ওমর কয়, আম্মা ও আম্মা তাড়াতাড়ি করো গো আম্মা, বস্তার ভিতরে আটা ছোকাটা রুটি বানাও। ওমা চুলার আগুনটা দেখি নিভে গেছে, তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া চুলার আগুনটা ধরাই দেই। আর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর ওই মহিলার ঘরে ফু দিয়ে আগুন ধরায়, সুবহানাল্লাহ কয় না? আর আমার দেশের সলিমুদ্দি কলিমুদ্দি ভিড়ার ভিতরে কুত্তা ঘুমায়। কেমনে কেমনে দালালি কইরা মন্ত্রী হইছ, এমপি হইছ, মেম্বার হইছ, চেয়ারম্যান হইছ, তোমার জ্বালা এলাকায় মানুষ ঘুমাইতে পারে না। ভাই মনে রাখবা, মনে রাখবারে ভাই, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? হযরত ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়, আর ওমর রুটিগুলো খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি আম্মা? আমার ভাইয়েরা তো কিচ্ছু খায় নাই, চেহারাটা শুকাইয়া কেমন চুপসে গেছে গো আম্মা।
আম্মা ডাকবো নাকি? মহিলা ডাক দেখো, বাবা উঠাও, আমার ছেলেরা 3 দিন ধরে কিচ্ছু খায় না। ওমর উঠাইলেন, ভাই উঠো উঠো উঠো, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। ওমর এবার রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচি ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয়, আমি লুকমানেই একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখের ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেই। আমি বাচ্চাগুলার ইচ্ছে মতো আদর করে খাওয়াইতেছি। মহিলা বারবার আর চোখে ওমরের দিকে তাকায়, তাকাইয়া দেখে বুড়া মানুষটা লোকমা দিয়া বাচ্চাদেরকে খাওয়ায়, আর গাল ভেবে দাড়ি ভেবে টপ টপ করে পানি পড়ে বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। পাঞ্জাবিটা ভিজে গেছে উমরের। মহিলা তাকাইয়া দেখে এই বুড়া মানুষটা এমনি কাঁদে, এত মায়া মানুষটার। আবার মহিলা ডাক দাও, আমি কে? তোমারে চিনি না বাবা। তুমি কে? আমি তোমারে চিনি না। মদিনার মানুষ তোমারে দেখলো না, তারা উমরে খলিফা বানাইছে। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখলো না? আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো, ওমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয়, আম্মা এই কথা এখন থাক, আপনিও একটা রুটি খান, আপনিও তো খান নাই। মহিলা কয়, না বাবা আমি খাবো না, আমি বয়স্কা মহিলা, সকালবেলা বাচ্চাগুলো আবার খাবারের জন্য কাঁদবে, আমি না খাইলেও চলবে। তুমি বাবা এবার যাও, বাচ্চারা ঘুমাক, সকালবেলা আমি বাচ্চাদেরকে রুটি খাওয়াবো। ওমর ডাক ডাক, আম্মা ও আম্মা, আমি যখন আইসা পড়ছি আপনার আর চিন্তার দরকার নাই, আপনি রুটি খান। সকালবেলা উমরের দরবারে আইসেন। মসজিদে নববীতে ওমর ফজরের পরে বসে, ওইখানে আপনি আইসেন। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, ভালো লাগে না? ওমরের সাথে আমার বড় খাতির। আমি যা বলি উমর তাই করে, আমি যা বলি উমর ফালায় না গো আম্মা। আপনি সকালবেলা আইসেন, আমি উমরের দরবারে থাকবো। ওমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। জবাবদিহিতা, জবাবদিহিতা কারে কয়? সারা রাত উমর আর ঘুমাইলেন না। হযরত ওমর তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজের ইমামতি করলেন, মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। সবাই দেখে উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়। সবাই ভয় পেয়ে গেল। ডাক দেয়া কই, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি অসুস্থ নাকি? রাতে কি ঘুমান নাই? ওমর কয়, ভালো ঘুমাইতে পারি নাই, আমি সুস্থ আছি, ভালো আছি। কথা বলতেছেন, কারো কোনো সমস্যা আছে কি না? এমন সময় ওই রাতের মহিলা 2টা বাচ্চার হাতে ধরে ধরে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়িয়েছেন। একজন লোকের জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এখানে উমর কোনটা? বলছিল সকালবেলা নাকি এখানে উমর থাকে। আবার লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে মাঝে বসা লোকটা, ওই লম্বা মানুষটা, ওই যে চিকন ধরনের ঘরন, আর ওই যে লম্বা মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে, রে আঙ্গুল দিয়া যারে দেখাই দিছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। মহিলা মনে করলেন, এই মানুষটারে শোনাইয়া শোনাইয়া আমি গালিগালাজ করছি,
আমি শক্ত মন বলছি, নিশ্চয়ই এখন আমার শাস্তি দেবে মানুষটা। মহিলা বাচ্চাদের হাত ধরে টেনে টেনে দৌড় শুরু করলেন। ওমরের নজর পড়ে গেল, লাফ দিয়া গিয়া সামনে দাঁড়ালেন। ওমর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা কই যাও? মহিলা কান্দে আর কয়, বাবা আমি চিনতে পারি নাই রাতের বেলা, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা, আমি তোমার চিনতে পারি নাই, আমি তোমার গালিগালাজ করছি, আমি চিনি নাই, দয়া করে আমার জেলখানায় দিও না। আমারে যদি জেলখানায় দাও, এই বাচ্চাদের আব্বা নাই, বাচ্চাগুলা যাবে কই? দয়া করে আমারে মাফ করে দাও। ওমর কান্দে আর কয়, আম্মা গালি যদি দিতে মন চায় আর অনেকগুলা গালি আমারে দাও, এই যে আমার চামড়ার চাবুক, আম্মা চামড়ার চাবুকটা নাও, পিটাইতে মন চাইলে আমার ইচ্ছা মতো পিটাও, আমি পাঞ্জাবি খুলে দেই, আমি পাঞ্জাবি খুলে দেই, আমারে তুমি পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। ও আম্মা, একটা আবদার আছে তোমার কাছে, করো জুড়ে মিনতি, গালি দিলে দাও, পিটাইলে পিটাও, আম্মা তোমার কাছে আমার আবদার, হাসরের ময়দানে আম্মা তুমি আমার নামে আমার আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। আমার নামে বিচার দিও না গো আম্মা, আমি বড় ভয় পাই, আমি খলিফা হইতে চাই নাই, না না, আমার খলিফা হওয়ার কোনো দরকার ছিল না, মানুষ আমার জোর করে খলিফা বানাইছে, আমার কি উপায় হবে রে কিয়ামতের ময়দানে? ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আজকে বাংলাদেশ বড় কষ্টের বাংলাদেশ, 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আমার বিধবা মায়ের চোখের পানি শুকালো না, ওই বাপহারা কন্যার বিয়ে দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থা নিল না, আমার বাংলাদেশ মানুষ স্বাধীনতার স্বাদ এখনো পেল না। আমার মনে হয় আজকে আমার ঘন ঘন নেতার দরকার নাই, সারা বাংলাদেশে আমার মনে হয় একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? একটা উমর চাই, একটা উমর চাই, একটা উমর চাই, যে উমর রাত জাগে জাগে ওই অজপাড়া গায়ে চলে আসবে, যে উমর তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলো উমরের বড় ছেলে, ওমর আব্দুল্লাহরে ডাকে কয়, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কান্দিস না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোর লগে আমার জান্নাতে দেখা হবে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, আব্বা যখন বলেছে আমি এন্তেকালের পরে প্রতিদিন অজু করে ঘুমাই, নিশ্চয়ই আব্বাকে জান্নাতে আমি স্বপ্নে দেখব। কয় অনেক দিন চলে গেল, আমি আব্বারে দেখি না, আমি অস্থির হয়ে গেছি, আমি বারবার নবীর রওজায় গিয়া জিয়ারত করি, নামাজ পড়ে পড়ে দোয়া করি, আমার আব্বারে আমি একবারও দেখি না স্বপ্নে। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলাম আব্বার চেহারাটা ধুলায় মাখা, দাড়িগুলো এলোমেলো, চুলগুলো উস্কো খুস্কো, আমি দেখলাম আব্বা বড় পেরেশান। আমি জিজ্ঞেস করলাম, আব্বা, ও আব্বা, আপনার সাথে না আমার দেখা হওয়ার কথা স্বপ্নে, এতদিন পরে কেন দেখা দিলেন? আব্বা ডেকে কয়, ওমর ডেকে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, একটা ছাগল আমার আটকে দিয়েছে। কয় বুঝলাম না। কয় আমার দেশের একটা ছাগল, সে নাকি খাল পার হইতে গিয়া ব্রিজটা নাকি ভাঙ্গা ছিল, কাঠের পাটাতন একটা ছিল না, ওই পাটাতনের ফাঁকি দিয়া পা পড়ে গেছে, ছাগলের নাকি পা ভেঙে গেছে। আল্লাহ যখন আমারে জান্নাত দেবে, এমন সময় ছাগল আইসা কয়, আল্লাহ ওমরকে জান্নাত দেবেন, আগে আমার পা ভাঙ্গার বিচার করে। আমার পা কেন ভাঙলো? কেন ভাঙলো আমার পা?
ওমরের মতো মানুষ থাকতে ব্রিজ ভাঙ্গে উমর কেন ঠিক করলো না? বিচার হবে আগে, তারপরে উমরের কবর জান্নাত বানানো আমার আপত্তি নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমর কথা কি সত্য? আল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফা ছিলাম, খাদেম ছিলাম আমি, প্রদেশে প্রদেশে গভর্নর ছিল, আমার জানা ছিল না কোন জায়গায় কোন ব্রিজ ভেঙে গেছে। আল্লাহ বললেন খবর নেওয়া দরকার ছিল। আল্লাহ ছাগলকে বললেন মাফ করে দাও, মানুষটারে আটকে দিও না, বড় ভয় ছিল তার অন্তরে। ছাগল মাফ করে দিয়েছে। অনেক কথা কাটাকাটি হয়েছে, বাবা এই জন্য তোমার সাথে দেখা দিতে আমার দেরি হয়েছে। আজকে যখন একটু মুক্তি পাইলাম, তোমার সাথে স্বপ্ন যুগে আমার আল্লাহ দেখার ব্যবস্থা করে দিলেন। উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, তাদের যদি এই অবস্থা হয়, তুমি আর আমি সলিমুদ্দি আর কলিমুদ্দি চিন্তা করে দেখেছো আমাদের উপায় কি? চিন্তা করে দেখেছো আমাদের কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে? নির্বাচনের খবর নেই, কবে নির্বাচন হইব না হইব এটার কোনো খবর নাই। হেতে গাছ উঠটা আতলারে শুভেচ্ছা, গাছ উঠটা ফেস্টুন লাগাইছে, ফেস্টুন ছবি লাগাইয়া গাছের মধ্যে লটকাইয়া হেতে শুভেচ্ছা জানায়। বেড়া যারা ক্ষমতার মজা বুঝছে তারা ক্ষমতায় যাইতে চায় না। আর তুমি মনে করেছো ক্ষমতা হচ্ছে কামাই রোজগারের রাস্তা। মনে রাখবা, প্রতিটি কাজের জন্য কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতেই হবে, ঠিক কিনা বলো? এত মজা ক্ষমতা, এত মজা ক্ষমতা। মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে চাও, মন্ত্রী এমপি হইতে চাও, নির্বাচনের খবর নাই। এখনই তোমরা একেবারে দাড়ি মুছে তেল তুল দিয়া রেডি হইতে আছে, কি যে একটা হেসরান খাইবা, টের পাইবা কিয়ামতের ময়দানে না, ঠিক কিনা? 33 বছর আমি ওয়াজ করি, মুশতাক ফয়েজি 33 বছর মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন্ডায় সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, প্রতিদিন মুশতাক ফয়েজি আসে না। তুমি তো মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করছো মাহফিল মানি পোস্টার, মাহফিল মানি প্যান্ডেল, মাহফিল মানি ভাই, মাহফিল মানি লাইট, মাহফিল মানি বক্তা, মাহফিল মানি শ্রোতা। না রে না, মাহফিল কারে কয় চিনছে? ওরওয়াইলের কবরে যারা আছে। আমি কিতাবে পেয়েছি, কোথাও যখন দোয়ার বাজার হয়, কবরের বাসিন্দারা আর কবরে থাকে না, দৌড়াইয়া মাহফিলের চতুর্দিক দিয়ে সে দাঁড়াই যায়, ফেরেশতারা দাঁড়াই থাকে। তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেশতাদের সাথে তোমার আব্বার দেখা হয়, তোমার আম্মার দেখা হয়। ফেরেশতায় ডাক দিয়া জিগায়, কি গো তোমার গ্রাম মাহফিল, তুমি কবর সাইরা কেন মাহফিলের কাছে আইছো? তোর মায় কান্দে আর কয়, ভাই আমারে তারাই দিও না, কুমিল্লা নাগাইশের পিসা হুজুর আইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আতাউল্লাহ হুজুর আইছে, আবু তাহের হুজুর আইছে, আমার এই গ্রামের সন্তান সাইফুল্লাহ আল হুদা আসছে, সবাই মিল্লা বিলে দোয়া করব, আমার ফুতো দোয়া করব। কবরে ধাউ দাও আগুন সইতে পারি না। আমি দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া লইয়া গিয়ে দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছেনি। তুমি বুঝবা না রে ভাই, আমার আব্বা নাই। আমার আব্বা 1985 সালে ইন্তেকাল করেছেন। আমি তখন ছোট্ট মানুষ। এখন যখন বেশি বেশি আব্বার কথা মনে হয়, ছেলেরা মানুষেরা যখন বাবার জন্য দোয়া চায়, কলজারা মানে না, কলজা ছিঁড়া যায়। মাঝে মাঝে মাহফিলের শেষ করে নাগাইশের জমিনে যখন যাই, তখন আমি নিখোশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া বসি, আব্বার মাথার কাছে বসে আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা আব্বা আব্বা, আপনি আমারই চিনছেন নে আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাজ্ঞা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে আব্বা। আব্বা
মাটির কবরে যে আপনারে ঘুম পাড়াইল 3টা কাপড় দিয়া, আপনি কেমনে ঘুমান? বাংলাদেশে তো শীত শুরু হইতাছে, আপনার কবরে শীত লাগেনি গো আব্বা। আব্বা আপনি কি খান? আব্বা কবরে আপনারে কি খাবার দেয়? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আয় ছেলে, আয়, এই যে ভাই, একটু একটু বসেন, শেষ করে দিচ্ছি, একটু শেষ করে দিচ্ছি। আপনি তেমন বুড়া মানুষ না, কেন উঠছেন আপনি? এখন আমরা আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, দরকার আছে নাকি নাই? বাবার জন্য দোয়া হবে, মায়ের জন্য দোয়া হবে। আমি জানি না অরওয়াইলের কোন মানুষটা আব্বা হারাইছ, কোন মানুষটা আম্মা হারাইছ। পুরুষের জন্য অনেকগুলো ওয়াজ করলাম, মায়েদের জন্য 2-1টা কথা বলার দরকার আছে নাকি না? অরওয়াইলের আম্মারা, অরওয়াইলের আম্মারা, শুনো শুনো শুনো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আম্মা গো ও আম্মা পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? মাঝে মাঝে খুব আফসোস লাগে, মুরব্বী যারা আছে তারা বলতে পারবে, কাঁচা বাজার হুজুর জীবনে বেরিয়ে গেছে, শুনছেন? দেখছেও তো না তারা। আমরার জমানাত আমিও তো ছোটবেলা দেখছি না, বেরিয়েতে বাজারও গেছে, এরকম কোনো ইতিহাস নাই। বেশিতে বেশি হইলে বেরিয়েতে ডাক্তারের কাছে যাইতো, না হইলে বেরিয়েতে বেশিতে বেশি হইলে কাপড় চোপড় কিনলে বেরিয়ে এক সাগাত বইয়া আর না সেটা জামাইয়া দেখাইতো, কোনটা তোমার পছন্দ হয়। এর দূর আমি দেখছি, কিন্তু বেরিয়েতে বাজারও যাইতে আমি জীবনেও দেখছি না। আজকে বাংলাদেশে মাছ বাজারও মহিলা আছে নাকি নাই? তরকারি বাজারও নাই, কাপড়ের দোকানও, গরু বাজারও, গরু বাজারও পর্যন্ত। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কয়াম কেমনে উডনের লেগে তো কিছু কন যেত না। কথা না হইল যে উঠতলে তারা যাতা দিয়ে হতাইল মার হাবা কয় না তো। গরু বাজার হুজুর ঘটনা আমরা এলাকাত ঘরছে কয়ে লিতাম রে, কইয়ে এলাই আর আইনার না বলবার লাগ না, সেরা বেড়া লাগাই দিয়েছে গায়ে ভালো থাকে। মার হাবা কয় না রে। একটা বিদেশ থাকে আমরা এলাকা, তো তার বউ থাকে দেশ, তো তার স্বাস্থ্য ভাইয়ের ফোন করে কয়, ভাই তোরা কি গরু কিনা লাইছ? কয় নাম। উনি উঠবই, ওনার যে বয়াইলাম রিয়েকশন করছে, সাইডা আইয়ান, সাইডা তাড়াতাড়ি আইয়ান, আইব নমনে কয় আইব, মার হাবা কন। তো তাই যে বিদেশ থাকে তো ফোন করে সাইডা তার স্বাস্থ্য ভাইয়ের জিজ্ঞেস কি তোরা গরু কিনছ? কারণ আমরা 6 জনে মিলছি, আমরা গরু কি নাম নিয়ত করছি, সামনের বৃহস্পতিবারে বাজার, আমরা গিয়া গরু কিনাম। কত তো আমার কথা তোরা কোনো চিন্তা করলি না? তুই যদি আর জানাইলি না, আমরাও আর জিগাইলাম না, তো তোরা কি আমরা লোকে কুরবানি দিবি? কয় যে আমি আর যাইম, কো একলা মানুষ, আমি তোর বাবিরে ফোন করে কইয়া দিতে আসি, তোরা মাগরিবের পরে গিয়া টেহা আনিস। মাগরিবের পরে 6 বেড়াই মিল্লা বেডির বাইক গিয়ে আসে, কয় গো টেহা দাও গো। কয় কি আর টেহা? কয় তোমরা আপনার লোকে কুরবানি দিবা, তোমার জামাইয়ে কিছু কইছে না ফোন করিয়া? কহ কইছে তো, আপনারা লোকে মিলে আমরা কুরবানি দেন, তো টেহা দাম কিনতা? কোমা তো টেহা না দিলে কুরবানি গরু কিনতাম না। কত টেহা দাম কিনতাম আমি, কত টেহা না দিলে গরু কিনতাম কেমবে? কয় আমি বাজারও দিতাম না। তোমরা চাইয়া গরু কিনবা, আমার চাওয়ানোর দরকার আছে না, আমার জামাই নেই দেখিয়া আমরা কি গরু চাইতাম না? আমিও বাজারও যাই, আমার টেহা দাম কিনতাম, বেনিটি ব্যাগও টেহা থাকবো, বাগে যা ফরে বাজারও হিসাব করে দিয়া দেন। অনেক কথার পরে যখন না করতে পারে না, অন 6 বেড়ায় চারুগুল দিয়া বেড দিয়া বইছে, এবিডি ওটুর বাজ্ঞানও বইছে, গরু কুরবানির আগে এবিডি কুরবানি হইয়াছে গেতে আছে। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? কুরবানি আর রয়েছে বেটা, কুরবানি দেওয়া ওয়াজিব, পর্দা করা নফল। পর্দা করা কিতা? তো তুমি ওয়াজিব ঠিক রাখতে গিয়া কই আলাইতাম রে, ওয়াজিব ঠিক রাখতে গিয়ে বেডিরে 5-6টা বেড়া যদি একটা বেডিরে মাঝখানে লইয়া বইয়া থাকে, শ্বাস চালাইলে তো মুমের মতো বললাম কত, ঠিক নি রে? বাংলাদেশ
কথা তো আরেকটা মনে পড়ছে, সেটাও কইলে তা সারা জীবন নফল নামাজ দিয়ে যদি একখানো করো, সারা জীবনের নফল রোজা দিয়ে যদি একখানো করো, একটা ফরজ সেজদার সমান হবে না, ঠিক কিনা? নোয়াখালী হুজুরে যখন এই ওয়াজ করতে আছে, নোয়াখালী হুজুরের আবার বুদ্ধি বেশি, সিহন কথা কয়। তো নোয়াখালী হুজুরে যখন এই ওয়াজ করতে আছে, তো মাহফিলের ভিতরে একবার খেলছে, হুজুর প্রশ্ন আছে। কার মাহফিলের ভিতরে কি আর প্রশ্ন? হুজুর জরুরি প্রশ্ন। আপনি যে এতক্ষণ কইলেন যে সবটি নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, তারপরও জানার ইচ্ছা হয় যে কয়টা নফল মিলাইলে মোটামুটি একটা ফরজের কাছাকাছি যাওয়া যাইব। এটা যদি একটু বুঝাইয়া কইতেন, কাম লাগলে এটি একটু বাড়াইয়া নফলটি করতাম। হুজুর ওকে জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এই প্রশ্ন তো জীবনে কেউ করছে না। এই এলাকা তাইয়া বিপদ হয় না পড়লাম। হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। নোয়াখালীর হুজুর তো সাংঘাতিক বুদ্ধি। হুজুরে কতক্ষণ পরে কয় কি টানা জিজ্ঞেসলেন? কয় জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ যদি মিলাও, একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ সেজদার সমান হবে না, ঠিক কিনা? অরওয়াইলের আম্মারা, ও অরওয়াইলের আম্মা, তোমারে নাগাই শরীফ হিসাবে আম্মা ডাকে গো। তোমার মর্যাদা তুমি বুঝছো না। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন। তুমি কি যেমন তেমন মনে করছো গো আম্মা তোমার কত দাম? এ বেরিয়ে বাজার কথা মনে আসেনি রে? কই গেছে? ছয়গুল দিয়া কেডা বেরিয়েতে বেড়ায়? ছয়গুল দিয়া বেড়াইতে আলাপ করতে করতে বিড়ি টিড়ি ডরাইয়া মনে হয় যেন ইডের বাট্টাটা আগুয়াইতে আছে। এ বেরি মাইকগানো বইয়া গেছে বাজারও, বাজারে গেছে পরে আমরা না সরম করলে গেছে না বেড়াইতে। গরুর দর সরম এখনো কমছে না। আমরা তো নির্লজ্জ হয়ে গেছি, আমাদের সরম লজ্জা কমে গেছে, গরুর সরম এখনো রয়েছে। বেরিয়ে যখন গরুর সামনে দিয়া গেছে, গরু এমনি চোখ ফাঁক দিছে, কেরা সাইয়া দেখে যে বেডি আটতে আছে। গরুটায় কয় ফিসি দিয়া গেলে এনা টের পাইবে আমি কি জিনিস। গরুটা চোখ ফাঁক দিয়ে বেডিটা সাইডা দিছে। এ বেডি যখন ফিসি দিয়া চাইতে গেছে, গরুটা কীরকম মোটা, গরুটা কয় আর্টস দেরি করে লাভ নাই, একটা লাথি দিয়া কইতাছে বাজারও কি। বেডি তার বাজারও কি কই এমন লাথি দিছে, বেডি খালো গিয়ে ও মগো কইয়া পড়ছে। আমরা শরম নাই, আমরা শরম নাই। বিয়া কইরা সেটা আমরা ফলাফানে ফেসবুকে ছবি দেয় তোর আর বা বিয়ে। অসভ্য কথা। এমনি উদাম কইরা সিহন জিগলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো তোর, ঠিক কিনা কও? অসভ্য। তুই মুসলমানের ফুতাই, তুই বিয়া করে সেটা বউয়ের ছবি পত্রিকার দিস, ফেসবুকে দাও, নেস্তেবালা পত্রিকার দাও, ফেসবুকে গোটা পৃথিবীর মানুষ তোর বউয়েরে দেখে, ঠিক কিনা কম? লজ্জা আছে না শরম আছে? তো লজ্জা শরম আছে? আম্মা রাগ হইয়েন না, এমনি বুঝাইয়া কেউ কইতো না আম্মা। অনেক হুজুর পাইবেন 15টা গজল গাইয়া আপনার ঘুম ফাতাই দিয়া বাজ যাইব গা, ঠিক কিনা কম? উচিত কথাটি কইতো না। মনে করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো পরের বছর আইতাম না। সুতরাং কথা কইলো তো আমি কয়া, ঠিক কিনা কও? আম্মা এই কাম কইরেন না, বেপর্দা হইয়েন না, বেপর্দা হইয়েন না। আপনাদের মতো একজন মহিলা ছিল ফাতেমা, সুবহানাল্লাহ। এই ছেলে এটা বসাও, এটা দেও হলো, এই জায়গা দাও তোরে, এই জায়গা দাও না না, খাইতে ডমুটাটা চাইতে আছি, তুমি হানো আইও, এই জান তুই টেনে হানো আইও, আগুনটা লাগাইও না। তে বোধ বুঝলা লাগছে এটা যে সরাইন, ফিটাফিটিটা লাগাইছে বেড়া, বইয়া থাও সিফা দিয়া, খালি নমুনাটা চাইতেছি তোমার সাথে বইয়া লাগছে, কেউ শিখতেন না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মা
এইরকম একটা আম্মা এলো ফাতেমা, এরকম একটা মহিলা এলো, জ্বর, ফাতেমার জ্বর। ফাতেমার কি? আহা, কথা কয় না। ফাতেমার কি? এদিকে খেয়াল করো, ফাতেমার কি? কথা কয় না। জ্বর, জ্বর। ফাতেমার কি তারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্বর, রাতের বেলা জ্বরের কারণে কাঁদতে আসে। হযরত আলী ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ভিতরে ফাতেমার কান্না শুনে ঘুম ভেঙে গেছে। আলী দৌড় দিয়ে কপাল হাত দিয়া দেখে শরীরটা ফুটে যেতেছে। আলিয়া কান্দা দিছে, ফাতেমা এটা তুমি কি করলা? তুমি কেন আমারে ডাকলা না? ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে কপালে দিতাম। ফাতেমায় কান্দে আর কয়, এই জ্বর বাঁচার জ্বর না, আমার জীবনের শেষ জ্বর, আমি বোধহয় মরে যাব। হাসান হুসাইন কই? হাসান হুসাইন বসলেন। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আবদার আছে। কয়, কি আবদার? আজকে যদি আমি রাতের বেলা মরে যাই, আপনি রাতে রাতে অন্ধকার থাকতে আমারে কবর দিয়া দিয়ান। ফাতেমা এটা কি বললা? তুমি নবীর কন্যা, তোমার অন্তকালে হাজার হাজার সাহাবা আসবে, তোমারে কেন অন্ধকারে কবর দেব? ফাতেমা আবার কান্দে আর কয়, স্বামী গো, আপনার ঘরে আসার আগে আব্বার ঘরে ছিলাম, বিয়ার আগ পর্যন্ত কোনো দিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে আসার পরে কোনো পরপুরুষ আমারে দেখে নাই, বিয়ার আগেও না, বিয়ার পরেও না। স্বামী গো, ও স্বামী, আজকে যদি মৃত্যুর পরে কাফন পরাইয়া খাটিয়ায় শোয়াইয়া দিনের বেলা হাজার হাজার মানুষের সামনে আমারে নিয়ে যান, ওই কাফনের বাইরে দিয়া সবাই দেখবে আর চিন্তা করবে, ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল, জীবনে কোনোদিন মানুষের সামনে গেলাম না, মৃত্যুর পরে লাশ হইয়াও যাইতে চাই না। অরওয়াইলার আম্মারা, আম্মা বেপরদা হইও না গো আম্মা, তুমি কলেজে পড়ো, আমার আপত্তি নাই, তুমি পর্দা করে আমার বোন কলেজে যাবা। আম্মা তুমি ডাক্তারের কাছে যাওয়া, আপত্তি নাই, তুমি পর্দা করে আম্মা ডাক্তারের কাছে যাবা। তোমার নবীজি মেয়ারাজের রাতে জাহান্নামও দেখতে আইছে, তুমি নিজের নখ দিয়া নিজের গুস্তরি ছিঁড়তে আসো। নবীজি জিগাইছে, জিবরাইল রে, এই মহিলাগুলা কারা? এটি আপনার সেই উম্মত যারা উরুয়াইতে ওই শপিং করার জন্য সরাইল বাজারও গিয়া ঘুরছে। এবিডিরে সরাইল বাজারের এমন কোনো সেলসম্যান নাই ওরওয়াইলের এই বেডিটারে চিনে না, ঠিক কিনা? তোমার জামাই থাকে বিদেশ, তোমার মোবাইলও না হইলে তোমার বাহার নাম্বার থাকবো, তোমার ভাইয়ের নাম্বার থাকবো, না হইলে তোমার হৌরের নাম্বার থাকবো, না হইলে হরির নাম্বার থাকবো, আর থাকবো তোমার জামাইর নাম্বার। তোমার মোবাইলও কে রে গো আম্মা? ২৫০০ নাম্বার। তোমার মোবাইলে ২৫০০ নাম্বার ঢুকছে কেমনে? তোমার নাম্বার, এত নাম্বার তোমার কি কা? তুমি এখন হৌরের লগে এক গড় থাকো না, আগে পার্টিশন দিয়ে এক রুমও থাকতো হৌর হরিয়ে, আরেক রুমও থাকতো এবিডিও সুইটটা সেটটা লইয়া, আর এবিডির জামাই হইল বিদেশ। জামাইরে খালি কয়, তুমি যা রাইতে ফোন দাও হৌর হরিয়ে বেড়ার মধ্যে কান লাগাই রে, আমি তোমার লগে কি তা কই, মন খুললে কোনো কথা কইতাম পারি, আমরা একটা আলগা ঘর হইলে ভালো আসিল না? আমি তো আলগা ঘর হইলে তো ২৫০০ নাম্বারে খালি ফোন আর ফোন, ফোন আর ফোন, ফোন আর ফোন, ঠিক কিনা? তুমি হেবারের ফুতের লগে কথা কইবা, হেবারে শুনলে কি না শুনলে কি? তুমি এবিডির ফুতের লগে কথা কইবা, এবিডি শুনলে কি না শুনলে কি? তুমি যে রিক্সাওয়ালার লগে কথা কও, সেলসম্যানের লগে কথা কও, খালাতো ভাইয়ের লগে কথা কও, এইটা না শুনলে সমস্যা, ঠিক কিনা কও? তোমারও তো কি এর কথা গো আম্মা? তোমার কি বিয়ে হইয়া গেছে? বিয়ার আগে কি এর কথা, বিয়ার পরে কি এর কথা? জান্নাত তো যাইবা গা। ইমাম সাহেব জিগায়, হুজুর সৌমের রোজা কবে? রোজা নফল নামাজ পড়তে পড়তে বিধি সারা বেড়া করে গেছে, কাম হইতো না আম্মা, কাম হইতো না। ফরজ বিধান পর্দার ভিতরে যাও, নাইলে তোমার আমল নামায় জমা হবে না, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে না? সবাই মিল্লা গোনা তো কইলে এলেছি,
আমরা বেড়াইতেও গোনা করছি, মহিলারাও গোনা করছে। সবাই মিলে একটু তওবা করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো করে বসে। আমি এতক্ষণ যারা দাঁড়ানো ছিলেন কাউকে বসতে বলি নাই, দয়া করে এখন একটু বসতে হবে। আমি কিন্তু কাউকে যাইতে বলি না, হুজুর দেহি সবাই একটু বসেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। সবাই সামনে যারা বসে আছেন যাবেন না এখন। নিজের মায়ের জন্য দোয়া করবেন, নিজের বাপের জন্য দোয়া করবেন। আপনি আটেন কীর্তেন, হ্যাঁ এই বেটা বাপের লেগে দোয়া না করে যাবা, তাহলে তুমি যেদিন কবরও যাইবা তোমার ফুতে কাছে দিও হয়তো না। বাপের লেগে দোয়া করতে মনটা কয় না, অহনো খেত যেটি চাষ করে রাখা ওইটি তো বাহেরে, ঘর যেটা তাও হেঁটেও তো বাহে। বাপের লেগে দোয়া করতে মনে করে না, লাল্লারাই আটতে আসো, তুমি আজকে আসমানতে আইছো, এই বাপের ঘরেও তুমি দুনিয়াতে আইছো, ঠিক কিনা কও? সবাই বসে পড়ুন। এখন আমরা সবাই মিলে তওবা করবো। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর জুন নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা সবাই দেখছেন না, কয় যে হুজুরে ফির সাহেবরা যেমনি কইলো, এবারে নিজে দি ফির সাহেব। আমি ফির সাহেব হইতাম চাইছিলাম না, আমার কোনো শখ নাই, কোনো আকাঙ্ক্ষা ছিল না। ওই যে কইলাম, আমার আব্বা মারা গেছে 85 সালে, আর আমার দাদা মারা গেছে 98। দাদার আগে আব্বা মারা গেছে, এই জন্য দাদা খুব টেনশনে পড়ে গেছে। দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর, অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন আমার দাদা। খবর নিয়ে দেখবেন নাগাইশের পীর সাহেব অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমার দাদা একদিন আমাকে বললেন যে বাড়িতে আসো। আমি তখন ঢাকাতে লেখাপড়া করি। আমি এসে দেখি বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম, দাদা এত মানুষ কি? কয় যে সন্ধ্যার পরে আলোচনা আছে। সন্ধ্যার পরে দাদা সবাই ডাকাইয়া কইতাছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ যে চলে গেল আমারে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চেয়ে রাখবে? আমার ফয়েজ তো নাই। তো সবাই কইতেছে, হুজুর আপনি কোন, কে কারে ভালো হয়? আমার দাদা বলতেছে, আমার আদরের নাতি আমার মুশতাক ফয়েজি, তার উপরে দরবারের দায়িত্ব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরে দায়িত্ব কেন? আমি ছোটো মানুষ। আমি কাঁদতে শুরু করলাম। আমি বললাম, দাদা আমি তো পিসাব হতে চাই না। কয় কেন চাও না? আমি বললাম, ফিসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে আমি অধিকাংশ ফিসাব যেটি দেখছি 2-1টা বালা, বাকি যারারে দেখছি এটি সব বইয়া বইয়া খায়। হগিন্নি বেটি না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হাতে বইয়া বইয়া খায়। ভাড়া বেটা অটো চালাইলে 1000 টাকা কামাই করন যায়, মাটি কাটলে 500 টাকা হাজিরা ভাইব, সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করন যায়। ফিসাব দেখা এই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন, 8টা খায়। আমি তো এইরকম 8টা খাওয়াই না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। লেখাপড়া করছি, ফাও আছে, মাটি কাটলেও তো টেহা পায়া, এই বইয়া বইয়া খাওয়াই না ফিসাব আমি হইতে চাই না। আমার দাদা কয়, তোমার আমি এরকম পিসাব বানাইতেও চাই না। তুমি কেমন পিসাব হতে চাও বলো? আমি বললাম, নাগাইশ দরবার হবে দিনের মারকাজ, এখানে মানুষগুলো আসবে, দিনের আলো নিয়ে ছড়িয়ে পড়বে। আমি সেই দরবার বানাতে চাই। আপনাদের এই শিব্বির আহমদ এবং আরেকজন কে জানি আমার দাওয়াত দিতে গেছিল, শিব্বির কই, আর কে গেছিল? আবদুল্লাহ, শিব্বির আবদুল্লাহ, তারা গেছিল আমার দাওয়াত দিত। তারা দেখাইছে আমার এখানে 18 একর, দাদায় আমার মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। 9 শতক। আর আমি এরপরে দায়িত্ব পাওয়ার পরে আমি জায়গা কিনা শুরু করছি। জায়গা হয়েছে এখন 1800 শতক, 18 একর। কত একর? এই ছেলে বসো, কত একর? কথা বুঝেন নাই, কয় একর? 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার দরবারে মসজিদ ছিল না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরে খবর দিলাম, আসো। আইসে পরে আমি বললাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে। তারা দ্রুততার সাথে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে।
আইনা কই হুজুর এই নেন মসজিদ। আমি চাইয়া দিই বিরাট বড় ডিজাইন। আমি এটা কি তার এটা কই যে হুজুর মসজিদরা। আমি কত বড় এটা কই হুজুর কত বড় কইতাম পারতাম না, তবে এটার ভিতরে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? আমি কই ৬,০০০ লোক মসজিদে নামাজ পড়বো, এটা বানাইতে লাগবো কত? কয় ১৫ কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া আমার কি তোরা ডর দেখাইতে আস? আমি গরিব মানুষ, আমি ১৫ কোটি টাকা কই পাই? কজন নিয়ত করে নাই মালা। চিন্তা করলাম মসজিদ আল্লাহর ঘর, নিয়ত করলাম আল্লাহ আমি মুশতাক ফৈজি সারা বছর মাহফিল করি, এক বছরে দেশে বিদেশে মাহফিল করে যত টাকা হাদিয়া পাবো পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছর লাগাইয়া হুজুর এখনো টেহা জমাইছি। এক বছর পরে গন্যা দেখি ২৫ লাখ। কয় লাখ? কথা কেন কয় লাখ? ২৫ লাখ টাকা দিয়া আমি আমার মসজিদের কাজ শুরু করেছি। ১ তারিখে জুন মাসের ১ তালার ছাদ হয়েছে। ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিন এখানে এখানে হুজুর ওই যে কইছিলাম ১৫ কোটি ওই তো না। আমি ওই কত লাগবো? কই ৩০ কোটি। আমি একটা ফিটা দে, একটা বাস লইয়া ফিটা দে মাথার মধ্যে। আমি মসজিদ করতাম চাইলাম কি হুজুর ডরাইয়ান না। আমি আরে ডরাইয়াম কি তা তুই? আমি যে খেরাত রয়েছি এটাই তো বেশি। ৩০ কোটিটা আমি কই পাই আমি মসজিদের লেগিয়া? হুজুর আজ্ঞান আল্লাহ দিব। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি হিসাব মিলে দেখলাম ৪ কোটি ৩০ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতেন না? দোতলার ছাদ হবে রমজানের আগে। ১৫০০ বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদ রাত। এবার বুঝেন পাথর লাগে কতরি, রড লাগে কতরি, মিস্ত্রি খরচ লাগে কতরি, এটাকে আন্দাজ করে আলান ১৫০০ বস্তা সিমেন্টে লাগে। মার হাবা কইতেন না? আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। জীবনে বাংলাদেশে কারো কাছে হাত পাতি নেই। এখন একটা রিক্সাওয়ালা দেখলো আমি কথাটা কই, আমি এই যে আজকে রাত্রে মাহফিল থেকে যাব গিয়ে মসজিদের ছাদে উঠাম, ওইটা আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়ে এই মসজিদটা কেডা করবো? আমার ফুতাইতরা দ্বারা তো মানুষে চিনে না, আমার যত মানুষে চিনে। আমি কান্দি টপ টপ করে আমার পানি পড়ে। আমি একা রাইতের ২টা ২:৩০টায় কেউ যাক না নাই। আমি আল্লাহর লগে কই, আল্লাহ আমি তো ঘুমাইছি না আর তুমি তো ঘুমাও না, তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। তোমার বন্ধু নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাতে আল্লাহ ঘর বানাইবা। এই মসজিদে এই পর্যন্ত কত মানুষ কতভাবে কত টাকা দিছে। আল্লাহ গো একটা টাকা যে দিছে তারও তুমি জান্নাতে একটা ঘর বানাই দিবা। আমিন বলবেন না? আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদের কাছে আসি নাই। আপনাদের এই শিববির আবদুল্লাহ ওরা আমার গিয়া যখন বলছে আমি আর না করতে পারি নাই। আমি একটু দূরে যাওয়া, বেকার জায়গায় যাওয়া কঠিন, প্রতিদিন 2টা 3টা করে প্রোগ্রাম থাকে, এজন্য আমার কষ্ট হয়। তারপর আমি এসে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুন্দর একটা জায়গা ছিল, এখানে আমার জানা ছিল না। আমার আপনাদের কাছে একটা আবদার, এই মসজিদটা আমাদের স্বপ্ন, এই মসজিদটা আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে দরকার নাই। আমি যখন খাইতে বসছি, যার ঘরে আমাদের এলাকার কৃতি সন্তানের যুবক নেতা, সে গিয়ে আমার হাতে ৫,০০০ টাকা দিয়া বলে যে হুজুর নিয়ত করে রাখছিলাম মসজিদে দেব, টাকাটা দিয়ে নিয়ে আসছে, আপনি রেখে দেন। আরেকজনও দিছে কিছু টাকা। আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। একটা লোকও দয়া করে খালি যাইয়েন না। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এই প্যান্ডেলটার ভিতরে কেউ যদি থাকেন যে হুজুর আমি ৫,০০০ টাকা, আমি ১০,০০০ টাকা, আমার শিব্বির আমার কলিজার টুকরা আছে তার কাছে দিলেও আমি পেয়ে যাব। আর এখন যদি কেউ মনে করেন যে হুজুর আমি ৫,০০০ টাকা নগদ দিলাম, আমি ১,০০০ টাকা দিলাম, আমি ২,০০০ টাকা দিলাম, আমি কলিজা ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। আল্লাহ যেন এই মসজিদের উসিলায় আপনাদের জীবনের গুনাহ মাফ করে, আপনাদের আব্বা আম্মা সহ আপনাদের কবর যেদিন যাবেন সেদিন যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আমি প্রাণ ভরে দেওয়া মাশাআল্লাহ। নিয়ে আসেন, নিয়ে আসেন। একটা লোকও খালি যাওয়া যাবে না। এই যে ছোট্ট বাচ্চা পকেটে টাকা থাকলে 2 টাকা দিবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আমি মন ভরে দোয়া করে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দারা, কি নাম? আবদুল্লাহ ভাই
মানে এই উঠা যাবে না, ও বাচ্চারা হ্যাঁ নিয়ে আসে। বাচ্চা আবদুল্লাহ ভাই উনি নগদ আমার এই মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 400 টাকা। সবাই ভাবে উঠা যাবে না, আমার ছেলেরা আসবে, ওখানে আরেক ভাই দিয়েছেন, কত দিয়েছেন? 1500 টাকা। মাশাআল্লাহ। আমি মসজিদের জন্য ভাই, আল্লাহর ঘর মসজিদ, এটার বিনিময় আপনারা পাবেন, আমার লাগবে না। মা বোনেরা যারা শুনতেছেন, যারা শুনতেছেন ওনারাও ওইখান থেকে ইনশাল্লাহ শরিক হতে পারেন। আল্লাহ, তোমার বান্দারা, আমি হাত বাড়িয়েছি তোমার ঘরের জন্য, আর তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী তুমি জান্নাতে একটু ঘর বানাই দিও। যারা পারেন সবাই মিলে ভলান্টিয়ার যারা আছো, তোমরা যারা ড্রেসদারি ভলান্টিয়ার, তোমরা একটু ভিতরে যাও, সবাই বিসমিল্লাহ বলে 100, 200, 10, 20, 50, একটা লুকও খালি যাইয়েন না, একটা লুকও দয়া করে খালি যাইয়েন না। আল্লাহর ঘর মসজিদের জন্য একটা লুক উঠেন না। আমরা দোয়া করবো এখন 1 মিনিট সময়ের ভিতরে, যারা পারেন দেবেন, না পারলে নাই। মাশাল্লাহ। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন 500 টাকা। আবদুল্লাহ, আরে শিবির একটু তদারকি করো। মাশাল্লাহ। হ্যাঁ, আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। এই ছেলেরা একটু উঠেন না ভাই, উঠেন না, তাইলে দিয়েন না। মসজিদে টাকা দেওয়ার দরকার নেই, আপনি যদি উঠে যান যে এখানে রাখেন মসজিদের